আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট ক্যামেরা। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি আবারও চলে আসছি আমার পুরানো ওয়ার্ল্ডের মধ্যে। যেমন কি তোমরা আগের ভিডিওর মধ্যে দেখতে পাইতেছিলা যে হচ্ছে আগের ভিডিওতে আমি একটা গড আর্মার বানাইছিলাম, যেমন কি ওইখানে প্রোটেকশন 4, তারপরে আনব্রেকিং 3 মেন্ডিং লাগানো আছে। এখন আমার মিশন হচ্ছে কি জানো, মানে নেদারাইট আর্মার বানানো। নেদারাইট কিন্তু খুশির খবর কি হচ্ছে আমি অফলাইনের মধ্যে ওই নেদারাইটগুলো গ্রাইন্ড করে দিয়েছি। আর হচ্ছে নেদারটা একটুখানি ভয়ঙ্কর হয়ে গেছে। আমার নিচে একদম ডাইরেক্ট হচ্ছে লাভা টাভা আছে, এই কারণে আমার নেদারটা একটুখানি ভালো মতো একদম সঠিকভাবে যাইতে হবে। এই কাজ করে ভালো মতো নেদারে আমি সার্ভাইভ করতে পারবো, তাছাড়া করতে পারবো না। আর সবার প্রথম কাজ হচ্ছে আমার পিগুক ক্যারট খাওয়ানো ছাড়া আর কি করবো। এই পিগুক ক্যারট খাওয়াই দিছি, বাস হয়ে গেছে। পরে না হয় রাইড করবো না, আজকে বোট রাইড করবো, অন্যদিন না হয় পিগুক রাইড করবো। আচ্ছা পিগু ভাই, পরের ভিডিওতে তোর রাইড করবো, আজকে আমি বোট রাইড করবো। ওই যে আইসের মধ্যে বোট রাইড করে না, ডাকু অফিস করে ওইটার। আর সব থেকে বেস্ট কথা হচ্ছে আমার কাছে 16টা নেদারাইট শিখেছে, আর সাথে সাথে আছে আমার কাছে 8টা গোল্ড। যেমন কি আমার কাছে 8টা গোল্ড আছে, মানে আমি হচ্ছে ইনচেন্টিং গোল্ডেন অ্যাপেলও বানাইতে পারবো, শুধুমাত্র একটা। কারণ তখন আমি হচ্ছে করতেছিলাম নেদারের মধ্যে হচ্ছে একগুলা গোল্ডের কি জানি ভাঙ্গা ওইটার নাম ভুলে গেছি, আবার সব কিছুই ভুলে যাই খালি। হাই রে, ওইটা গ্রাইন্ড করতেছিলাম। আর ফরচুন 2-র সাথে তো আরও বেশি গুণে পাইতেছিলাম। পরে ওইটা ক্রাফটিং টেবিলের মধ্যে পুরো চারো সাইড ভরাই ওইটা ক্রাফট করতেছিলাম ওই গোল্ডটা। আর এইটা গোল্ড হয়ে গেছে, আর 8টা বাকি বাঁচিয়ে গেছে। আর আমার কাছে এই যে ইটাও আসে গেছে, এই যে যেটাতে হচ্ছে নেদারাইট করে আপগ্রেড গিয়ার আসে গেছে। এটা এইখানে এমনি দেখাইছে, কিন্তু এর নাম আলাদা আছে। আর এই ট্রেডারটা আমার ভয় পাওয়াই দিতেছে, মানে যখন আমি নেদার থেকে আসতেছি মানে একটা গ্লিচ হইতেছে। এই ট্রেডারটা এত ফাস্ট দৌড়াইতেছে, মানে আমিও রেস করে পারবো না, এমন ফাস্ট দৌড়াইতেছে। আর ফার্স্ট আমি করে দিলাম নেদারাইটের হেলমেট। ইয়েস, মানে একদম তো ফুল আমি হয়ে যাইতেছি নেদারাইট আলা। আর দেখতে হবে হচ্ছে সোয়ার্ড আর হচ্ছে মধ্যেও কি হচ্ছে এই ট্রিম লাগে নাকি, যে এই সোয়ার্ড আর পিকেক্সকেও কি বানাইতে ট্রিম লাগে নাকি, এটা দেখতে হবে। ওয়েট আমার কেন জানি মনে হইতেছে এগুলোতেও ট্রিম লাগে। আরে হ্যাঁ, এগুলোতেও তো ট্রিম লাগে, আমি তো ভুলেই গেছি আনতে। আচ্ছা ঠিক আছে, ব্যাস্টিয়ান তো একটা আসো অনেক দূরের মধ্যে, ওইখানে ট্রাভেল করে যায় নিয়ে আনবো না হয়। ওই ব্যাস্টিয়ানে যদি যাই তাহলে পুরা 50 বা 60 মিনিটের মিনিমাম ভিডিও হয়ে যাবে। এই কারণে আমি করবো একদম অফলাইনের মধ্যে গ্রাইন্ড। ইয়েস, যাতে বেশি টাইম না লাগে। এমন পিক্যাক্সটা করে দেখি তো না, আমি আসলে ঠিক ছিলাম। তো আসলে হয়েছে কি, ট্রিম লাগবেই, মানে সবগুলোতেই লাগবে। এতে মোজেঙেজি এটা আরও হার্ড করছে, এটা হার্ড আরও করতে হইতো না। এখন আমি নিয়ে আনতেছি ওই ট্রিমগুলো বেস্টিয়ানে যায়। ইয়েস, ওকে, একটু ট্রাভেল বেশি হবে কিন্তু কিছু করার নাই। ওকে, এখন আমি চাইতেছি এই আইরন আর্মার পরিয়াই। ইয়েস, এখন আসবো এখনই। ইয়েস, এখনই খালি কাট নিয়া এখনই আমি যাব। ওকে, টেলিপোর্ট হবো এখন আমি। ইয়েস, টেলিপোর্ট 3, 2 and 1। আরে হলো না, আরে কি হইতেছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আমি আসি গেছি 3টা ট্রিম নিয়ে। এই দেখো 3টা ট্রিম, মানে একদম ভালোই আছে। এটা দিয়ে এখন আমি আমার শর্ট পিক্যাক্স, তারপরে হচ্ছে আর এক্স, ওইটা হচ্ছে নেদারাইটের মধ্যে আনতে পারবো। মানে এত যে স্ট্রং হয়ে যাবে তখন আমি আর হচ্ছে আমার কেউই মারতে পারবে না। এই কারণে তখন আমি ভিলেজার আউটপোস্টটা আপডেট তো করতে যাব না, একটুখানি লুটপাট করে আসবো। ওইটাকেই আপডেট মানা চলে, যেমন কি যদি লুটপাট করে আসে তাহলে ওইটা একটু আপডেট হয়ে যাবে। আগের আপডেটটা একটুখানি বেশি হচ্ছে ধনিয়ালা ছিল, পরে একটু আলা হয়ে যাবে, একটু গরিবালা হয়ে যাবে। এইটাই ভালো আপডেট ওই ভিলেজার আউটপোস্টের জন্য, কারণ ওরা ভিলেজারদের ভালো করে না, এই কারণে আমিও ওদের খারাপ করে আসবো। ইয়াস, আর এই ভিলেজারটা যে তখন থেকে ভয় দেখাইতে আসি যায় না, কে মারবো না কে এক আমি। হ্যাঁ, আরে
আরে এটার এত স্পিড ভাঙিও গেছে ইয়া জিনিসটা স্মিথিং টেবিলটা এত স্পিড এফিসিয়েন্সি 5 লাগিয়ে গেছে কি না কি লাগিয়ে গেছে এখন এই এক্সটাকে করে দিলাম নেটওয়ার্কের মধ্যে কনভার্ট ইয়েস আমার তো মনে হচ্ছে মানে কতদিন পরে হচ্ছে আমি এই নেটওয়ার্ক আর্মার বানাইতেছি মানে মনে হইতেছে না 2 দিনেই খালি গ্রাইন্ড করছি আমি 2 দিন পরে আমার কাছে এই আসি গেছে ফুললি নেটওয়ার্ক আর্মার এন্ড গড সোয়ার্ড মানে এটা দিয়ে যদি কাকু মারো একবারে পুরো ফার্স্ট কিল হয়ে যাবে ফার্স্ট হিট ফার্স্ট কিল হয়ে যাবে একবারে নো ডাউট এত ভালো সোয়ার্ড যেমন কি এখানে শার্পনেস 5 লাগানো আছে তারপরে ফায়ার স্পিড 2 আর কোবেন 2 এই তার শুটিং এজ যদি হইতো তাহলে আরও ভালো হইতো এইটা হচ্ছে আমার ফুললি নেটওয়ার্ক সিস্টেম মানে এখন যেই মারুক নাকি আমার কিছুই হবে না ইয়েস যেমন কি এখানে একটা ভালুক আছে এটাকে আমি একবারে মারতে পারবো এই যে এখানে ভালুক আছে এই ঠাস এই একবারে মরবে কিন্তু আরেকটা হিট মারিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মরে হয়ে গেছে কিন্তু একটা হিটের মধ্যেই হবে কারণ ফায়ার স্পিড 2 মানে হচ্ছে আরও বেশি আগুন জ্বলা আর ফায়ার স্পিড 1 যদি থাকে তাহলে ফায়ার স্পিডটা একটুখানি কম হয়ে যাবে মানে আগুনের হচ্ছে টাইমটা একটু কম হয়ে যাবে এই কারণে বেস্ট ফায়ার স্পিড 2 আর সব থেকে বেস্ট জিনিস কি আমার যে ফেডার ফারিং 4টা ছিল এই ফেডার ফারিং 4টা নেটওয়ার্কের মধ্যে কনভার্ট করার পরে আমার ফেডার ফারিং 4 মানে তোমরা বলতে পারো যে এটা ফেডার ফারিং 5 হয়ে গেছে লিটারালি যে এত উপর থেকে পড়বো আমার কিচ্ছু হবে না সেটা যদি ইনচেন্টিং গোল্ডেন অ্যাপেরও থাকে কিচ্ছু হবে না আরও কিচ্ছুই হবে না মানে এখন ড্রাগনও উড়াই দেয় কিছুই হবে না শুধু যদি ওয়াইডের মধ্যে মারে দেয় তাহলে ক্লাচ করে নিব এন্ডারপল দিয়ে ফেলাই দেবো এন্ডারপল হয়ে যাবে ইজি থাকবে এই দেখো এত উপর থেকে পড়বো এমনি ঠুস দেখছো খালি হাফ হার্ট মাত্র হাফ হার্ট মানে বলতে পারো যে এটা ফেডার ফিলিং 4 না 5 এত পাওয়ারফুল আসে গেছে ওয়ান হিট কিল হয়ে যাইতেছে পুরা যেমন কি দেখতে পাইতেছো আর কই গেল ওইটা হ্যাঁ ট্রেডার কই গেল ওই ভিলেজার দেখছিস হ্যাঁ ওই এত ফাস্ট দৌড়াই সবগুলো যেতেছে আর কি হইতেছে রে লাভ উড়াইতেছি কি হইতেছে আমার মাইনক্রাফটে কি হইতেছে গেমের কি হয়ে গেছে কি গ্লিচ হইছে দেখতে হবে অফলাইনের মধ্যে কি এন্টিটি আসি গেছে নাকি দেখতে হবে একবার এন্টিটি হিরোব্রাইন এক্সিস্ট করে না আমি জানি কেমনে করবে তা আমি জানি না কিন্তু হিরোব্রাইন এক্সিস্টই করে না মাইনক্রাফটের মধ্যে আমি প্রপারলি কইতে পারি কিন্তু আগের ভার্সনগুলোর মধ্যে এক্সিস্ট করতো এটা আমি জানি কিন্তু এই ভার্সনটা 1.22 তে আসি আমি এইটাতে তো করবেই না ডেফিনেটলি করবে না আর করতে চাইলেও মড দিয়ে আসবে কিছু একটা তো হয়েছে আমার ওয়ার্ল্ডের মধ্যে আমি অফলাইনের মধ্যে দেখবো তার আগে আমার মিশন হচ্ছে একটা হচ্ছে এই কি জানি কি ফার্ম জানি বানাতে চাইছিলাম হ্যাঁ প্রথমে আমার প্ল্যান ছিল যে শিপ ফার্ম বানাবো কিন্তু আমার যে এই পিকাক্সটা এত ভালো মাইন্ড করছে যে আমার বানানোই লাগবে না এখন আমি বানাবো কাউ ফার্ম কিন্তু এটা বানানো একটু বেশি কঠিন কারণ এই হচ্ছে এই ঠান্ডা এরিয়ার মধ্যে বেশি মব স্পন হয় না দেখিয়া একটু না অনেক দূরে যায় নিয়ে আনতে হবে এগুলা ধরিয়া আর ওয়েট দিয়া 1-2 ঘন্টা এমনি হাঁটাইতে জড়ো করতে আনতে হবে অনেক টাইম যাবে এই কারণে আজকে আমি সেট আপ করে রাখবো ফেন্স দিয়া তারপর হচ্ছে স্প্রুস ফেন্স গেট দিয়া দিব এগুলো সেট আপ করে দিব তারপরে শিপের না হয় হচ্ছে কার্পেটগুলো আছে না কার্পেটের উপরে লাফ দিয়ে আবার ওইখানে চলা যায় ওইটাও দিব কারণ কোনো সময় দেখা যায় কি যে হচ্ছে মবগুলো পালাই যায় যখন এই ফেন্সটা খোলা হয় ওই যে স্প্রুস ফেন্স গেটটা যখন খোলা হয় তখনই পালাই যায় সাথে এই কারণে আমি রাখবো কি হচ্ছে একটা কার্পেট না একটা না 3টা কারণ শিপে এমন একটা জিনিস যদি 2টা উল রাখো তাহলে একবারে 3টা আসে মানে কামাল একদম ফরচুনের মতো ফরচুন ট্রি আর এখানে এইগুলো একটু ভাঙ্গে চড়ে আসে কারণ যখন ঘরটা বানাইতেছিলাম একটু বেশি ভাঙছে আর এই ফিশিং ওয়ালা এরিয়া কিছুই নেই
এমনি বানাইছে। আমি মনে করছিলাম যে ক্যাটে টেম্প করবো, টেম্প করে ইয়া করবো, ক্যাটে স্পন হয় না, কি আর টেম্প করবো, খালি র্যাবিট আর র্যাবিট স্পন হয়। সব থেকে র্যাবিট স্যান্ডালা ইয়া বায়োমটাতে। আর এই হচ্ছে ইয়া ঠান্ডা কি কয়, ঠান্ডা বায়োম নাকি কি বায়োম কয় ঠান্ডাক? শীত বায়োম নাকি আজও জানি না। জমি যাওয়া বায়োম হয়তো কয়, ওই যে ঠান্ডা মন্ডা মানুষরা জমি চায় না, কারণ জমি যাওয়া বায়োম বেস্ট, এইটাই কয়, এইটাই আমি এখন থেকে কমো, জমি যাওয়া বায়োম। তার মানে গাইস আমি জমি যাওয়া বায়োমের মধ্যে থাকি। ইয়েস, অনেক ডেঞ্জারাস এই জায়গাটা, মানে একবার যদি তোমার কাপড় ছাড়া ঘোরো তাহলে তোমরা হয়তো বা ফুল জমিয়া। আর এইখানে ফার্স্ট কথা কি, স্নো পাউডার থাকতে পারে মেন কথা। আর যদি তোমার কাছে লেদার বুটসও না থাকে, নো চান্স তুমি উপরে উঠতে পারবা না। এই কারণে সবসময় ওয়াটার বাকেট নিয়ে ঘুরবা। লেদার বুটসের কোনো জরুরি নাই, তুমি করবা কি ওয়াটার লাগাই দিবা, আপনি সরে যাবে বাস। এমনিই ভালো হয়, লেদার বুটসটা একটু বেশি ভালো, কিন্তু আমার পানিরটা বেশি ভালো লাগে, মানে ঢুকে গেলে পানি লাগাই দিল ঠাস হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে এমনই। কিন্তু পানিরটা কোনো সময় কাজও করে না, কারণ স্নো পাউডার কোনো সময় মোচাকে এমন করিয়া লাগাইতে হয় যে হচ্ছে এত দূরে স্নো পাউডার যে যায়, আর মাত্রাটা যে এত দূর থাকে যে প্লেসও করা যায় না ওয়াটারটা। এখানে লেদার বুটসটা ভালো আসে, ওয়াটার বাকেট তো হারি খেলো রে। তাইলে আমারও কি লেদার বুটস করার লাগবে, পড়ার লাগবে, জানি না। আচ্ছা এখানে তো স্নো পাউডার নাই, তাহলে কী হবে? আমার কাছে নেটারিতে আমারও আছে, আর নেটারিতে আমার তো তখন ব্যবহার করবো যখন হচ্ছে আমার এন্টার ড্রাগন ডিফিট করা হয়ে যাবে। আর উইডারও করার লাগবে আমার ডিফিট, কারণ তো আমার বিকেন বানানো লাগবে, কারণ যখন এন্টার ড্রাগন ডিফিট করার পরে আমার বড় বড় বিল্ডগুলো বানাবো না, যেমন কি হচ্ছে আমার একটা শর্টসের মধ্যে পুরো একদম তাজমহল বানাই দিয়েছিলাম ইন্ডিয়ার, মানে একটুখানি ফারাক আছে, 19-20 ফারাক, এই কারণে একটুখানি কইতে পারো যে তাজমহলের মতো, কিন্তু তাজমহল না, ওইটা মানে কইতে পারো বাংলো। বাংলো ঠিক আছে নাম, ইচ্ছা মানে মনে করো ওইটা বাংলো। আর যদি আমি এই হচ্ছে এন্টার ড্রাগন ডিফিট করার পরে যদি আমি কোনো বেল্ট বানাইতে চাই, তাহলে অবভিয়াসলি নাম আসবে বাংলো, বা হচ্ছে কংক্রিট আলা ঘর, বা আসবে ট্রিয়ালা। কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে কংক্রিট আলা মডেল হাউস। আর কংক্রিটের থেকে বেশি ভালো হচ্ছে গাছ আলা, যেমন কি স্প্রুস দিয়া ওই দিন বানাইছিলাম না, ওই যে অ্যাড থাকি আগের, ওই যে গাছ টাছ দিয়া ডায়মন্ড নাম্বার ছিল ওইখানে, ওইটা হচ্ছে গাছ টাছ দিয়ে বানানছিল, শুধু একটুখানি কংক্রিট লাগান লাগছে, ওইটা একটু অ্যাডজাস্ট করে নাও। আর হচ্ছে এইবারে যে এটাও বানাইছিলাম না, ওইটাও হচ্ছে ফুল হচ্ছে গাছালা, ওইটাতে কংক্রিট ইউজই হয় নাই, মানে কইতে পারো যে হচ্ছে কংক্রিট আলা বা গাছ আলা, কিন্তু আমি সিলেক্ট করব গাছ আলা, কারণ গাছ দেখতে ভালোই লাগে, এস্থেটিক লাগে। কংক্রিট সবসময় ভালো হয় না, কংক্রিট শুধু ভালো হয় মডেল হাউস বানানোর জন্যে, বাকি ভালো বিল্ডিংদের জন্যে। কিন্তু আমি চুজ করি গাছপালাগুলা, কারণ ওগুলোর মধ্যে আলাদাই দেখতে লাগে, অনেক সুন্দর আর এস্থেটিক দেখতে লাগে। আর কংক্রিট কোনখানে ভাল লাগে জানো? কংক্রিট হচ্ছে ভাল লাগে ওই জায়গার মধ্যে যখন হচ্ছে তোমরা আন্ডারগ্রাউন্ড বেস বানাবো, তখন কংক্রিট ভাল লাগে। কারণ কংক্রিট এমন একটা জিনিস যেখানে হচ্ছে একটুখানি সিক্রেটলি ভাবে বা গেমিং রুম বানাইতে ওই কংক্রিটটা সাহায্য করে। মাইনক্রাফটের মধ্যেও গেমিং রুম বানান যাবে, শুধু একটু কঠিন হবে কিন্তু বানান যাবে, ওইটাও ইজি আছে। ব্যানার ট্যানার দিয়া পিসি বানান যাবে, ফুল বানান যাবে, ইউটিউবে টিউটোরিয়াল আছে, সার্চ দিলেই পাওয়া যাবে তোমরা। ওইখানেই আছে যে কোনো একটা মানুষের, ইংলিশের আছে, হিন্দির আছে, বাংলার জানি না আছে কি নাই জানি না আমি, এরকম আছে হচ্ছে বেস টেস্ট বানানোর জন্য হচ্ছে ওই কি জানি, হ্যাঁ কংক্রিটগুলো ভাল লাগে। আর হচ্ছে যদি ঘরটর বানাইতে চাও তাহলে কংক্রিট ছাড়াও ঘরটর বানানোর জন্যে
সব সময় গাছেই সিলেক্ট করবা, কারণ গাছ এমন একটা জিনিস মানে দূর থেকে যদি দেখো মানে মনে হবে যে আরে বাহ কি বাংলো বানাই দিলাম আমি, মানে লিটারালি সত্যি এমন মনে হয়। আর যখন মডেল হাউসগুলো বানাই না তখন হচ্ছে একটুখানি কেমন জানি লাগে আমার, একটু সাদা সাদা থাকে, কালো কালো থাকে, এই কারণে এর থেকে ভালো লাগে আমার গাছের ওইখানে ডার্ক আছে, কালো আছে, পিঙ্ক আছে, তারপরে বিস্কিট কালার আছে, অনেক কালার আছে, যেটা কালার চাও ওই কালার আছে। তারপরে আবার উলটাও ভালো, ওই হচ্ছে পিঙ্ক শিপের হচ্ছে ঘর আছে না, ওইটাও ভালো দেখতে। আর হচ্ছে পিঙ্ক শিপের হচ্ছে ওই উলগুলো আছে না, ওগুলো খুব রেয়ার থাকে, রেয়ার। আর হচ্ছে এই একটা নেম ট্যাগের একটা জাদু আছে, একটা এক্সপেরিমেন্ট ভিডিওর মধ্যে দেখতে হবে, হচ্ছে JEB, জেব, এটা যদি লিখে হচ্ছে শিপের উপর লাগাই দেয় তাহলে বলে এটা রেইনবো কালারের মতো এক কালার থেকে আরেক কালার, আরেক কালার থেকে আরেক কালার যায়। এটা দেখতে হবে, এটা অনেক ভাইরাল হচ্ছে ইউটিউবের মধ্যে, এটা দেখতে হবে। ইয়েস। আর হচ্ছে আমি গ্র্যানি গেম খেলতে চাইছিলাম, কিন্তু গ্র্যানি গেমের মধ্যে একটা হয়ে গেছে সমস্যা, মানে হয়েছে কিছু না, আমি অনেকবার রেকর্ডিং করছি ওই গ্র্যানি গেমের মধ্যে, কিন্তু ওই গ্র্যানি গেমের মধ্যে যখন হচ্ছে আমি মরি না তখন হচ্ছে মানে স্পনে আর হইতে পারি না, মানে স্পন হচ্ছে ডে 2 ডে 5 করে আসে না, যে হচ্ছে স্পন হবা এখন, তারপরে ডে 5-এর মধ্যে আসে যে হচ্ছে লাস্ট ডেট, এমন করে আর স্পন হয় না, আমি স্পনেই হইতে পারি না, গ্লিচ হয়ে আঁকি যাই। ওইটা এখন চেষ্টা করতেছি ঠিক করার, এই ঠিক করেই নিয়ে আনবো আমি এই গ্র্যানি গেমটা। আর একটুই খালি আসে, দেখতে হবে আরও ভালো মতো গ্র্যানি গেমটা ঠিক হয় না কে, একটু দেখতে হবে এই জিনিসটাই জাস্ট। আর বাকি সাবস্ক্রাইবারের গোল রাখতেছি 380 সাবস্ক্রাইবার করে দাও বাস, তাহলে আমি নিয়ে আনবো একটা শানদার MLG-ওয়ালা ভিডিও, যেখানে থাকবে ওয়াটার বাকেট থাকবে বেসিক্যালি, তারপরে বোটওয়ালা থাকবে, লেডারওয়ালা থাকবে, আর কি অনেকগুলো MLG আছে, অনেকগুলাই পারে, বেশিরভাগ পারেও না কিন্তু বেশিরভাগ পারি, এরকম MLG আছে। 380 সাবস্ক্রাইব করলে আমি মাইনক্রাফটের মধ্যে করতে যাবো কিছু MLG, যেগুলো করা খুব হার্ড। এই কারণে তাড়াতাড়ি সাবস্ক্রাইবের বাটনে খালি টিপ দিতে থাকো আর তাড়াতাড়ি 380 সাবস্ক্রাইব করে দাও। ইয়েস, লেটস গো। আর এই র্যাবিট টাক মারবো আমি, ইয়েস, হ্যাঁ মারিয়ে দিছি, বাহ। আর কত দিন হয়ে গেছে, 61টা দিনের আগে, মানে 61 দিন তো হয়ে গেছে, 100 ডের আগে আমি বানাই দিছি একটা শানদার গড নেডারাইট আর্মার, যেটা দিয়ে যেই আসি যাক মারতে পারবে না, শুধু ওয়ার্ডেন আসলে মারতে পারবে, চান্স একটু থাকে, কিন্তু যদি তার PvP স্কিল ভালো হয় তাহলে মারার কোনো চান্স থাকবেই না। কিন্তু যদি 2 বা 3 4টা আসে যায় তাহলে এইটা কি, এটার নেদারাইট আর্মারের বাপও বাঁচাইতে পারবে না, এমন ওয়ার্ডেন ভয়ঙ্কর জিনিস। ওয়ার্ডেনে মিনিমাম মনে করো 500টা হেলথ থাকে, যদি ভাবো 3টা আসে গেছে তাহলে তোমার 150, না, তোমার মনে করো 1500 হারাইতে হবে, 1500টা হার্ট হারাইতে হবে, তারপরে নেওয়া হবে। হ্যাঁ, আর যদি তোমার কাছে থাকে মেসের মধ্যে যদি ফুল ইনচেন্ট থাকে, ডেন্সিটি 5 অ্যান্ড উইন্ড ওয়েস্ট 3, সাথে যদি থাকে ফায়ার স্পিড 2, শার্পনেস 5, এই কয়েকটা যদি লাগান থাকে ওই মেসের মধ্যে তাহলে একটু ভালোই হয় ওই জিনিসটা। শার্পনেস 5 মনে হয় আমার হিসেবে লাগে না মেসের মধ্যে, আমি যতটুকু জানি লাগে না মনে হয়, ফায়ার স্পিড 2 লাগে, আগুন লাগে যায় একবারে, কিন্তু আই থিঙ্ক সো আমি পাবো না মেসের মধ্যে এত ভালো ইনচেন্ট। আর এখানে আমি করতেছি বোটের মধ্যে স্কেটিং, ভালোই লাগতেছিল, কিন্তু এখন রাত হয়ে গেছে, এখন যাবো আমি ঘুমাইতে। ইয়েস, একদিন আসবে যেই দিন আমি ডায়মন্ড নেওয়ার বদলে ফেলাবো, ইয়েস, সেই দিন আমি নেদারাইট আর্মারের ফুল সেটা মানে নেদারাইটার ঘর বানাইতে হবে, এমন একদিন আসবেই ইনশাল্লাহ, একদিন ওই দিন আমি বানাবো একদিন নেদারাইটের ঘর, ছোট হইলেও বানাবো, না হয় মিনিমাম কয়টা ব্লক লাগবে, 6টা দিয়ে না, 6টা দিয়ে তো হবেই না, মিনিমাম মনে করো 10-12টা মিনিমাম লাগবে। কিন্তু আমি ঘর বানাই কী করবো রে, আমি তো নেদারাইটের বিজ্ঞানেই বানাইতে পারবো রে, ঘর ক্যান্সেল, আমি নেদারাইটের বিজ্ঞান বানাবো। আর এখন আমি করতেছি ফুল স্পিডে
স্কেটিং বোট দিয়া, মানে একটু অ্যানোয়িং লাগতেছে। স্কেটিং আসলে করে শুজ দিয়া, স্কেটিং শুজ না কি নাম, শুজ স্কেটিং জানি না কি নাম জানি না, কিন্তু দেখতে ভালোই লাগে স্কেটিং করতে, কিন্তু এটা একটু অ্যানোয়িং আছে কারণ এইটাতে বোট দিয়া স্কেটিং করা হইতেছে বরফের মধ্যে। এখন আমি আবার লাগাবো বোট আর যাবো ফুল স্পিডে। ওয়াও কি ড্রিফট করলাম, ওয়াও অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচছে। আরে 360, ওয়াও, আরে ঢুকেই গেছি। হাই রে, কি ভালো ড্রাইভিং করতেছিলাম, ড্রিফট করতেছিলাম, ঢুকেই গেছি। তোর এই যে ও 360 আর আবার ক্র্যাশ হয়ে গেছে। ও কি ড্রিফট করছি, কত ইঞ্চি খালি গ্যাপ ছিল, অনেক গ্যাপ ছিল, অনেক কম গ্যাপ ছিল, মানতে তো হবে। ড্রিফটিং তো ভালোই করছি, আর এখানে ঢুকেও গেছি। কি এমন কে ঢুকি? হ্যাঁ, ওই ফুল স্পিডে 360 করেও এমনি। ইয়েস, কি কার নিলাম আমি, বাহ, ডাকু অফিসের মতো দেখে আমি শুরু করছি, স্কেটিং করা শুরু করছি। আরে কি এইটার মধ্যে আমি কেমনে হচ্ছে কেমন হইলাম, একটুখানি হচ্ছে নৌ আছি, কিন্তু একটু একটু আমার মানে মনে হইতেছে যে একটু একটু প্রো হইতেছে আমি, এমন কেমন হইতেছে, মানে টানগুলো একটু দেখো, জাস্ট 360 ঘুরতেছি, সেই করতেছি, মানে দেখতে ভালোই লাগতেছে। আমার মনে হইতেছে যে হচ্ছে ডাকু অফিসের মতো এবার আমি এই বোটের স্কেটিংটাও শিখতে পারবো। ইয়েস, 360, আরে ওয়াকি ড্রিফট, ওই এখান থেকে এমনি আস্তে করে ঘুরে। ও ওয়াও, কি মানে বুঝেই গেছি তো আমি কেমনে কি করতে হবে। আবার আরে অ্যাক্সিডেন্ট আবার হয়ে গেছে। হাই রে, মানে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, এটা যে একটু বেশি স্পিড এই কারণে, মানে করতে পারো হিনিসিবের F5 এর মতো স্পিড। ওর তো স্পিড মিনিমাম মনে করো 500 যায়, 500 উপরে, কারণ বুগাটি শুরুনেই তো 500 করে ওয়ার্ল্ড রেকর্ড করছে, তাইলে মনে করো ওর থেকেও আরও বেশি উপরে যাবে। আর বুগাটি বলিউডে মনে হয় 510 বা 515 সামথিং করছে। তারপরে রেগেরা টেগেরা, কনিকসেক 1, কনিকসেক ডিস্কো, এগুলো আসছে। জাস্ট পরে আসছে একটা জিনিস যেটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড বানাইছে, সেটা হেনেসি ভেনম F5। আজ পর্যন্ত সব থেকে ফাস্ট চলে সেই গাড়িটা। কিন্তু মেইন কথা কি জানো, BMW যে ব্র্যান্ডটা আছে না, BMW ব্র্যান্ড, সে আগে গাড়ি বানাইতো না। হিস্ট্রিটা শোনো, সে আগে গাড়ি বানাইতো না, সে আগে কি করতো, সে আগে ফাইটার জেট বানাইতো, মানে যুদ্ধ বিমান। এই কারণে BMWর এই ইঞ্জিনটা এত ফাস্ট, তারা যুদ্ধ বিমান বানাইতো দেখিয়া হচ্ছে এইরকম একটা গাড়ি তৈরি করতে পারছে, যেটা সুপার কার কিলার বলতে পারো তোমরা। এই কারণেই এত ফাস্ট, কারণ ওরা ফাইটার জেট বানাইতো আগে, বুঝতে পারো। আর এখানে 360 ঘুরতেছি, বাহ কি ঘুরলাম এইখান থেকে আবার, ও কি টার্ন, বাহ। হ্যাঁ ভালো লাগতেছে না। আর গাইস, যারা এই পর্যন্ত ভিডিও তাদের অনেক থ্যাংক ইউ। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদেরকেও পাঠাই দিও। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খোদা হাফেজ।